وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء أما بعد. الحمد لله দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হযরত আল্লাহ হযরত মাওলানা আল আমিন নওরাইনি হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং আমার স্নেহধন্য ছাত্র ভাইরা। আমি তোমাদের আজকে প্রতিভা দেখে মুগ্ধ হয়েছি, মোহিত হয়েছি, আনন্দিত হয়েছি। এই ছোট ছোট হিফজখানার নাজেরা ছাত্ররা এত সুন্দর প্রতিভা তোমাদের মধ্যে লুকিয়ে আছে, লুপ্ত হয়ে আছে। যদি আমরা তোমাদের পিছনে আরো শ্রম দেই, আরো প্রশিক্ষণ দেই, আশা করি ইনশাআল্লাহ তোমাদের মধ্য থেকেই যুগ শ্রেষ্ঠ আলেম, বক্তা, জ্ঞানী, প্রজ্ঞা আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। আমি আমার পাশে ছিলেন মাওলানা আল আমিন ভাই এবং আমাদের শাহাদাত ভাই। তাদেরকে আমি বারবার বলছিলাম যে এই ছোট্ট অবস্থায় ছেলেগুলো অল্প কয়েকদিনের প্রশিক্ষণের মাধ্যমে, বিশেষ করে আমাদের হাফেজ মাহাদি হাসান সাহেব, এই অল্প কয়েকদিনের মাধ্যমে তোমাদের পারফরমেন্স, তোমাদের এই প্রতিভাটা, এটা আসলে মুগ্ধকর, মনোমুগ্ধকর। আমি যখন দাওরায়ে হাদিস পড়ছি, এমনকি আমি ইফতা পড়ছি, এরপরে বাড়িতে গেছি, আলেম হওয়ার পরে, ইফতা হওয়ার পরে, মুফতি হওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে আমাদের মসজিদের জুমার নামাজ যখন পড়তে গেলাম, তখন আমাকে মসজিদের সভাপতি, আমাদের চাচা হন আলহাজ আব্দুল রশিদ আকন, তিনি মসজিদের ভিতর থেকে আমাকে ডাক দিলেন। আমি বারান্দায় বসেছিলাম। আমাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আজকে তুমি নামাজ পড়বা, জুমার নামাজ তুমি বয়ান করবা, আমরা আমাদের সন্তানের পিছনে নামাজ পড়তে চাই। তো আমি তো বক্তা না, বা কখনো তেমন কোনো আলোচনাও করি নাই। তো যখন আমাকে ডাক দিছে, মসজিদের ভিতর থেকে বারান্দায় বসা ছিলাম, ডাক দিয়ে সামনে নেওয়ার পরে বলছে, আজকে আমাদের বাবা সে নামাজ পড়াবে। এই কথা শোনার পর থেকে আমি সামনে কিছু দেখি না। এরপরে এখন আলেম হয়েছি, মুফতি হয়েছি, মানুষে আলেম মুফতি বলে, কিন্তু আমি যে আলোচনা করতে পারি না, এটা তো তারা বোঝে না। আলেম মানে আলোচনা করবে। তো আমাকে যখন মেম্বরে বসা করাই দিছে, তো আমি সামনে দেখি শুধু অন্ধকার, আর কিচ্ছু দেখি না। দেখি যে পানি যেমন ঢেউ খেলে, সামনে কোনো মুসল্লিও দেখি না, মসজিদ দেখি না, আমি নিজেকেও দেখি না, মানে ভিতরে ঘামায় গেছে। আর কি বলবো, কোনো প্রস্তুতি নাই, অভ্যাস নাই, মানে মাত্র ফারেক হয়ে গেছি, তা আমাকে দিয়ে গেছে জমা এলাকার মসজিদ। পর আমি সামনে তাকায় কিচ্ছু দেখি না, 5 মিনিট পরে আমি বসে আছি। এরপরে নামাজ পড়তে শুরু করে কিছুক্ষণ তেলাওয়াত করলাম, কিছু আসে না তেলাওয়াত ছাড়া। এখন আমি কি দিয়ে শুরু করব? তো আমি দেখলাম যে আমার সামনে আমি কিছুই দেখি না। স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি যে আমি মসজিদে আসি, বয়ান করতে হবে, এখন লোকজন আশা করছে দুটো কথা শুনবে, কিন্তু আমার চোখে কিছু দেখি না। দীর্ঘক্ষণ আমার পুরো শরীর ঘামায় গেছে, কিন্তু কিছু বলতে পারি না। এগুলো বলে আস্তে আস্তে কথা শুরু করছি। এরপরে কয়েকটা কথা আলহামদুলিল্লাহ বলছিলাম। তোমাদেরকে এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় লং টাইম পড়ছি, ঢাকায় পড়াশোনা করছি।
আমার পড়াশোনা ঢাকায়, কোনো গ্রামের মাদ্রাসায় করিনি যে আমি অভ্যস্ত না বা বুঝি না কিছু, এমনটা না। তো আলোচনায় অভ্যস্ত না, দাওরা করার পরে আরবি সাহিত্য পড়ছি, আদব বিভাগ, এরপরে ইফতা পড়ছি মুফতি, এরপরে গিয়া মেম্বারে বসে কথা বলতে পারি না। আর আমি তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো যে এই সমস্ত পর্যায়ে তোমরা একটা পাঠও না, এখন তোমরা এখনো প্রাইমারি, এখনো বাচ্চা। তো তোমরা যেভাবে এখানে দাঁড়িয়ে স্টিল দাঁড়িয়ে চমৎকার উপস্থাপনা, তোমাদের উপস্থাপনা, তোমাদের ভাষা, তোমাদের আজকের আলোচ্য বিষয় সব মিলিয়ে এত চমৎকার তোমরা করছো, যেটা আমি দাওরা ইফতা মুফতি হওয়ার পরও পাই নাই। হাত পাকা শুরু করে দেয়। এটা তোমাদের বড় একটা অর্জন, এটা তোমাদের বড় একটা আমি বলবো সফলতা, যে তোমরা এই ছোট্ট বয়সেই কেউ ইংরেজিতে, কেউ বাংলায়, কেউ সিরাতের উপরে, কেউ ইমানের উপরে অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা তোমরা করছো। কেউ কেউ দুইটি শব্দ দেখছে, এরপরে সামনে আর গেছে, কেউ একটা শব্দ দেখে নেই। কিভাবে দ্বিধা আসছে, চমৎকার ভাবে তোমাদের উপস্থাপনা, এটা আমাকে অত্যন্ত মোহিত করেছে, মুগ্ধ করেছে। আমার কলিজার থেকে তোমাদের জন্য দোয়া থাকবে, আল্লাহ তোমাদেরকে অনেক বড় বানায়। তোমাদের পিছনে সবচেয়ে বেশি অবদান আমাদের হাফেজ মাহদি হাসান সাআদ সাহেবের। সে অক্লান্ত পরিশ্রম, অলরাউন্ডার হিসেবে। আমি যেটা আমার পক্ষ থেকে বলা নাই যে এটা করবেন সেটা করবেন না, নিজ আগ্রহে দায়িত্বের বাহিরে গিয়েও তোমাদেরকে ফুটিয়ে তোলার জন্য, যোগ্য করার জন্য, চতুর্মুখী জ্ঞান দেওয়ার জন্য তার যে এই অবদান, এই কষ্ট, এই পরিশ্রম, এই মেহনত, আল্লাহকে পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন হাফেজ সাহেবকে উত্তম বদলা দান করেন। এরকম উস্তাদ তোমরা পেয়েছো যিনি তোমাদেরকে নিয়ে সদা সর্বদা 24 ঘন্টা ফিকিরে থাকেন, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। আজকে যে প্রতিযোগিতা হয়েছে সবাই ভালো করছে, আমি দেখছি সবাই ভালো করছে। এখন বিচারক, আমিও ছিলাম, অনেকেই ছিলেন বিচারক। আমরা আমাদের ইনসাফের জায়গা থেকে নাম্বার দিয়েছি, সবাই তো পুরস্কার পাবে না, পুরস্কার পাবে 1, 2, 3, তাই না? তো 1, 2, 3 পুরস্কার পাবে। তো বাকিরা তাদের আজকে হয়তো বা এখানে প্রথম হওয়ার কারণে একটু আনিজি হয়েছে, অথবা গুরুত্ব দেওয়া নাই, অথবা মুখস্থ করো নাই, অথবা প্র্যাকটিস করো নাই, এই হিসেবে তোমরা হয়তো বা নাম্বার কম পাইছো। তো আমি আশা করবো যারা এইবার 1, 2, 3 হতে পারো নাই, তোমরা তোমাদের ভিতরে একটা চেতনা লালন করবা, একটা স্বপ্ন লালন করবা যে আমি এবার পারলাম না কেন। এই জিদটা ভেতরে নিয়ে তুমি সামনে আবার যখন প্রতিযোগিতা হবে তখন এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আপনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা দেখছি যে আমি তো মোহাম্মদ আদনান, একজন বক্তা, সে কিন্তু আলেম না। এই সাধারণ জ্ঞান পড়ে প্রতিযোগিতা করে একদম জাতীয় পর্যায়ে বাছাই করবে, সে গিয়া টিকছে। সেখান থেকে আজকে অগাধ জ্ঞানের অধিকারী। এখন থেকে তোমরা তোমাদের যখন নিরিবিলি সময়, অবসর সময় বাসায় যাও, তখন এই আল্লাহর বই পুস্তক পড়বা, সিরাতের বই পড়বা। এগুলো এই জন্য আমাদের প্রথম পুরস্কার হিসেবে আমরা বই পুরস্কার দিতেছি। জ্ঞান অর্জন করবা। অনেকেই আছে যে বাবা দিছে, মা দিছে, তাই করতেছি, কিন্তু অনেকে দেখছি আলহামদুলিল্লাহ পড়াশোনায় খুব আগ্রহ। অনেকে চেষ্টা করেও আমরা তাদেরকে ভালো পড়াশোনা বলতে পারি না। অনেকেই খুব আগ্রহ। এখন ছোটবেলা থেকেই যদি তোমরা প্রতিভাবান হও, জ্ঞান অর্জনের জন্য পাগল থাকো, তাহলে তোমরা একদিন বড় হবে। একদিন আল্লামা মামুনুল হক সাহেব থাকবে না, একদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি থাকবে না। তোমাদের মধ্য থেকেই আল্লামা মামুনুল হক হবে, খালেদ সাইফুল্লাহ ইউবি হবে। কি বলো, ঠিক না? এই জন্য সেই চেষ্টা এখন থেকেই করতে হবে। খেলাধুলা, দুষ্টামি, ফাজলামি, অর্থাৎ অনর্থক কাজে মন দিও না, তোমরা নিজের জীবনকে গড়ো। আমি আশাবাদী আমাদের এটা দ্বিতীয় প্রতিযোগিতা, সামনে তৃতীয় প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ।
এটা আমরা বার্ষিক পরীক্ষার আগে পরে তৃতীয় প্রতিযোগিতা করবো। আমাদের মৌলানা আলামী নড়াইলে ভাই বলছেন আজকে যে বাপের বাচ্চারা যেভাবে এখানে উপস্থাপনা করলো ইংরেজি বাংলা বক্তৃতা, এটা বড় কোনো আয়োজন করা দরকার ছিল, ছোট্ট পরিসরে না, মানে ছোট মাদ্রাসার মধ্যে অল্প ছাত্র এটার মধ্যে না। হুজুর বললেন যে এটা বড় পরিসরে আয়োজন করলে তখন মানুষ দেখতো যে ছোট ছোট বাচ্চারা কিভাবে এই বক্তব্য দিতেছে। এটা হুজুর খুশির কথা বলছেন। ইনশাআল্লাহ আমরা যেটা বার্ষিক প্রতিযোগিতা, এটা দ্বিতীয় প্রতিযোগিতা তো, যেটা বার্ষিক প্রতিযোগিতা হবে আমাদের, একটা গেছে, এটা দ্বিতীয় বার্ষিকটা আমরা এই দিনব্যাপী লাগলে আমাদের এখানে মাঠ আছে, এই মাঠের মধ্যে ওপেনে আমরা করবো ইনশাআল্লাহ। সেই বার্ষিক প্রতিযোগিতায় তোমরা আমার বিষয়বস্তু এখন দিচ্ছি তোমাদের 1 সপ্তাহের মধ্যে, তখন আবার 1 মাস আগে দিয়ে দিব যে এই বিষয়ের মধ্যে প্রতিযোগিতা হবে। 1 মাস আগে থেকে তোমরা প্রিপারেশন নিবা, তখন আশা করি এর থেকে আরো ভালো ফলাফল করবা। কি বলো, ঠিক কিনা? আরো আগ্রহ নিয়ে, আরো উদ্দীপনা নিয়ে, আরো উৎসাহ নিয়ে তোমরা বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা ইনশাআল্লাহ। সবাই ভালো করছো, কিন্তু কেউ কম ভালো, কেউ বেশি ভালো। এর মধ্যে আপাতত যারা একটু বেশি ভালো করছে 1, 2, 3 পুরস্কার আমরা দিতেছি। তোমাদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।